যারা আমরা সিইউতে পরীক্ষা দিব এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের একটা আশা ছিল যে ভাইয়া রাবির পরে আপনি এই সিইউটা দেন, সো এই জন্য এটা ভিডিওটা করা। সো আজকের ভিডিওতে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এমন কিছু তথ্য যেখানে আমরা হচ্ছে প্রতিষ্ঠান ইতিহাস জানবো, কিছু গুরুত্ব ব্যক্তিত্ব জানবো আমরা, এমনকি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভাস্কর্য, এমন কিছু গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো আমাদের সিইউ পরীক্ষায় আসার মতো এবং না আসলেও আমাদের জানা উচিত, পরীক্ষা এগুলো আমাদের অনেক সময় বিভিন্ন সময় চলে আসে, ঠিক আছে। সো এই জন্য আজকের ভিডিওটা এটা আসলে সব সময় লাগবে। সো স্টুডেন্ট যারা সামনে পরীক্ষা দেবে তাদেরও যেমন লাগবে, তোমাদের ছোটো ভাই বোন যারা আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা। সো আজকে আমরা কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আমরা প্রথমে কিছু হচ্ছে প্রতিষ্ঠাকালীন কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব যেগুলো আমাদের জন্য পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল হচ্ছে 1966 সালে। হ্যাঁ, ডেটটা হচ্ছে আমাদের 18 নভেম্বর, অর্থাৎ আমাদের সিইউ প্রতিষ্ঠা ডেটটা হচ্ছে কিন্তু এই 18 নভেম্বরের, যে কিন্তু ডেটটা ভুল দেওয়া আছে এবং এই ডেটটা আমরা সবাই ভালো মতো জেনে রাখবো, এটা হচ্ছে 18 নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, অবস্থান কোথায়? অবস্থানটা আমাদের চট্টগ্রাম শহর থেকে একটু ভিতর দিকে এবং এটা হচ্ছে হাটহাজারী উপজেলায়, ঠিক আছে। আচ্ছা, সো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আমাদের হচ্ছে পঞ্চম সরকারি, দেশের ইতিহাসে পঞ্চম সরকারি, এবং এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে কিন্তু হচ্ছে এটা একটা, এবং এটা কিন্তু মানে আমাদের চারটা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে না, যেমন হচ্ছে রাবি, চবি, ঢাবি, জাবি, ওই চারটার মধ্যে কিন্তু সর্ববৃহৎ। হ্যাঁ, এটা প্রায় হচ্ছে 2100 একর সামথিং, এই জন্য সর্ববৃহৎ, মানে স্বায়ত্তশাসিত চারটা মেইন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা কিন্তু ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর যে কোশ্চেনটা পরীক্ষা প্রায় চলে আসে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন ব্যক্তির ভূমিকা ছিল সব থেকে বেশি, সেই ব্যক্তির লোকটাকে, তিনি হচ্ছে অধ্যাপক ডক্টর আজিজুর রহমান মল্লিক, ঠিক আছে। এবং ইনি কিন্তু হচ্ছে আমাদের প্রথম ভিসি মৃত্যুবরণ করছে আর কি, যাই হোক। তো দেখো এই কোশ্চেন মাধ্যমে চলে আসে যে কোন ক্যাম্পাসে নিজস্ব জাদুঘর এবং হচ্ছে উদ্ভিদ উদ্যান রয়েছে, এটা কিন্তু এই চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঠিক আছে। তাই কিন্তু অনেক সময় গ্রিন ক্যাম্পাস বা গ্রিন ইউনিভার্সিটি কিন্তু বলা হয় এই সিইউকে। সব ক্যাম্পাসই প্রাকৃতিক, বাট প্রথম এই নামটা আসলে মিলে চলে আসে, ঠিক আছে। সো আমরা যদি বলি যে শাটল ট্রেনের ক্যাম্পাস বা যেই ক্যাম্পাসে শাটল ট্রেন, নিজস্ব শাটল ট্রেন রয়েছে, এটা কিন্তু সে এই সিইউরই, ঠিক আছে। সো শাটল ট্রেনের ক্যাম্পাস, পাহাড় কাটা ক্যাম্পাস বা পাহাড় ঘেরা ক্যাম্পাস সব কিন্তু হচ্ছে এই সিইউকে বলা হয়, ওকে। আচ্ছা, তারপর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে লোগোটা আছে, এই লোগোটা মনোগ্রামটা এই ডিজাইন করছে হচ্ছে আমাদের পটুয়া কামরুল হাসান। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা, যে ছবির যে নিজস্ব মনোগ্রামটা আছে বা লোগোটা আছে, এটা ডিজাইন করেছে কে? পটুয়া কামরুল হাসান। সো আমরা যারা পরীক্ষা দিব তারা কিন্তু এগুলা অনেক ভালো করে মনে রাখবো। সো আমি একটু সাইড দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট পোর্শনটায়। সো আমার নেক্সট পোর্শনে হচ্ছে আমরা আর কিছু তথ্য দেখবো, ওকে। সো দেখো প্রথম দেখবো আমরা 2016 সালের 18 নভেম্বর কি হয়েছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার 50 বছর পূর্তি উপলক্ষে এই যে সুবর্ণ জয়ন্তী পালন করে, ঠিক আছে। সো আমরা এখানে এটা মনে রাখলাম যে 50 বছর পূর্তি কি বলা হয়? সুবর্ণ জয়ন্তী বলা হয়, ঠিক আছে। আচ্ছা, বর্তমান বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, তিনি কিন্তু হচ্ছে ভার্সিটির 20তম হচ্ছে ভিসি, ঠিক আছে। আচ্ছা, তারপরে সমর্থন আমরা দেখব একটু, প্রথম সমর্থন কবে হয়েছিল? প্রথম সমর্থন হয়েছিল হচ্ছে আমাদের 1994 সালে, এবং সর্বশেষ এই যে আমাদের 25 সাল চলে গেল, এই 25 সালের হচ্ছে 14 মে আমাদের সর্বশেষ সমর্থনটা হয়ে গেছে, সমাবর্তন 14 মে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের চাকসু, যেহেতু এবছর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের নতুন করে স্টুডেন্ট ইলেকশন নির্বাচন হচ্ছে, সো এই জন্য আমরা যেখানে পরীক্ষা দিব অবশ্যই সেটা জানাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, সো চাকসুর বর্তমান ভিপি হচ্ছে ইব্রাহিম হোসেন রনি ভাই, এবং জিএস হচ্ছে সাইদ বিন হাবিব ভাই, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে আমাদের জানতে হবে, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন অবশ্যই সেই ভার্সিটির কেন্দ্রীয় সংসদগুলো বর্তমানে কে ক্ষমতায় আছে জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওকে। চলে হচ্ছে আমাদের নেক্সট পোর্শনটা আমরা দেখবো যে এখানে অবস্থিত কিছু স্পেশাল ভাস্কর্য বা যেগুলো পরীক্ষা আসার মতো। তো দেখো প্রথমে হচ্ছে দেখবো আমরা কেন্দ্রীয় শহীদ মিনার। আচ্ছা, এই যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটা দেখতে পাচ্ছি আমরা, চট্টগ্রামে যারা যাবো তারা দেখবো, এটা দেখবো আমরা। সো এই যে কেন্দ্রীয় শহীদ মিনারটা, এটা যে কোশ্চেনটা আসার মতো সেটা হচ্ছে যে এটার ডিজাইনটা বা নকশা প্রণয়ন করেছিল কে? আমাদের এই যে চারুকলা ইনস্টিটিউটের সাবেক একজন অধ্যাপক এবং ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ, খুবই গুরুত্বপূর্ণ সৈয়দ আবদুল্লাহ খালিদ নামটা। সো এই কেন্দ্রীয় শহীদ মিনারটা ডিজাইন করেছিল কে? আমাদের হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালিদ, ঠিক আছে। তারপর দেখো স্বাধীনতা স্মৃতি মুরাল, এই যে দেখতে হচ্ছে ঠিক এমনটা। সো এটা কোথায় আছে? কলা অনুষদ যে আছে, কলা অনুষদের সামনে এই ভাস্কর্যটা অবস্থান রয়েছে, এবং এই ক্ষেত্রে এটা ডিজাইন করছিল কে? হ্যাঁ, বা এটা নির্মিত করছিল কে?
মুর্তজা, হ্যাঁ আমাদের শিক্ষক মুর্তজা বশির। এই মুর্তজা বশিরের প্রচেষ্টায় কিন্তু হচ্ছে আমাদের এই স্বাধীনতা স্মৃতি মেমোরিয়ালটা করা হয়েছে। এবং এই যে এটা আসলে কি কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে এবং এটা কি নিয়ে করা বা এটা আসলে তাৎপর্যটা কি, এটা হচ্ছে বাঙালির 6 দফা স্বাধীনতা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধের যে আন্দোলন ছিল সেটা, ভাষা আন্দোলন, এই 3টা আন্দোলনকে প্রেক্ষাপটে এই 3টাকে মনে রাখার জন্য হচ্ছে এই স্বাধীনতা স্মৃতি মেমোরিয়ালটা করা হয়েছিল। ঠিক আছে, আমরা এরপরে দেখবো হচ্ছে আরো কিছু ভাস্কর্য আমাদের সিইউতে আছে। তার মধ্যে দেখো একটা হচ্ছে জয় বাংলা চত্বর। ঠিক আছে, সো জয় বাংলা চত্বরটা কে করেছে? সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহান। এটা পরীক্ষা বা চলে আসে এবং এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে করা এই যে হচ্ছে আমাদের জয় বাংলা চত্বরটা। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের স্মরণ স্মৃতিস্তম্ভ বা 0 পয়েন্ট। সো এই 0 পয়েন্ট নামটা আসলে সবাই পরিচিত, বাট এটা সবাই পরিচিত না হয়তো বা আমরা। সো এই 0 পয়েন্টটা হচ্ছে চট্টগ্রামের যে মেইন ক্যাম্পাসের হচ্ছে আমাদের যে মেইন গেটটা আছে, ঢুকলেই দেখবো কিন্তু এটা আছে, এই যেমন দেখতে পাচ্ছি আমরা এটা। ঠিক আছে, সো এটা আসলে করছে কে? সৈয়দ সাইফুল কবির। এবং এটা আসলে কেন করা? এটা হচ্ছে আমাদের যুদ্ধকালীন, হ্যাঁ, প্রায় 15 জন হচ্ছে মুক্তিযোদ্ধা, মানে আমাদের এখানকার স্টাফ, শিক্ষক, ছাত্র তারা শহীদ হয়েছে। সো তাদের কথা, তাদের আত্মত্যাগকে মনে করার জন্য এই ভাস্কর্য নির্মাণ করা হয়। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের চট্টগ্রামের 0 পয়েন্টের এখানে যে স্মরণ স্মৃতিস্তম্ভ। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা ভাস্কর্যের নাম বা যেগুলো অবস্থিত ক্যাম্পাসের মধ্যে আসার মতো। ওকে, সো আমরা এবার দেখব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ডেট যেগুলো পরীক্ষা আসার মতো। আচ্ছা, সেইখান থেকে প্রশ্নটা হতে পারে কি, যে সম্মানসূচক ডক্টরেট প্রাপ্ত তালিকা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা ক্যাম্পাস থেকে 4 জন এখন মতো পেয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, উনি ডক্টর অফ লেটার্স যে পান, সেটা হচ্ছে নোবেল জয়ী অর্থনীতিবিদ, বর্তমানে কি বলা হয়, প্রধান উপদেষ্টা। ঠিক আছে, সো এই যে আমাদের এখানে প্রশ্ন হতে পারে কি ধরনের, ডক্টর মোহাম্মদ ইউনুস কোথা থেকে ডিগ্রি উপাধিতে লাভ করেন। ঠিক আছে, সিইউ থেকে। সো এখানে 4 জনের লিস্ট দেওয়া আছে, এটা আমরা পড়ে ফেলবো, বাট বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এই তথ্যটা যে কোন জায়গা থেকে পায়, এটা কিন্তু সিইউ থেকে পান। সো এই ছিল হচ্ছে আমার আজকের এই ভিডিওটা, যে ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করেছি চট্টগ্রাম ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ কিছু ডেট, কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠার ইতিহাস এবং কিছু হচ্ছে উপাধিগুলা। সো এবং তোমরা চাচ্ছ যে আমরা চট্টগ্রামের পরীক্ষার পরে আমার নেক্সট টার্গেট হচ্ছে রাজশাহী, এবং রাজশাহীর জন্য আমি একটা এক্সাম ব্যাচ খুঁজতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রাজশাহীর যে এক্সাম ব্যাচটা, এবং এখানে আমাদের কিন্তু হচ্ছে 11 থেকে এক্সাম শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবং আরেকটা তথ্য হচ্ছে, এটা আমি আগে ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করে দিয়েছিলাম, যে ছবির জন্য এবছর তথ্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই গ্রাউন্ড স্টেশনটা। হ্যাঁ, গ্রাউন্ড স্টেশন বসানো স্যাটেলাইটটা। সো এটা তোমরা অবশ্যই পড়ে রাখবা। সো এখান থেকে কোশ্চেনটা হতে পারে যে ওশন স্যাটেলাইটটা কোথায়, এটা কোথায় কেন্দ্র করা হয়েছে, এটা হচ্ছে ছবিতে। আচ্ছা, এবং এখানে চীনের সহায়তায় কিন্তু এটা করা হচ্ছে, চীনের সহায়তা, উদ্দেশ্য, সুবিধা, এগুলো সব কিছু এখানে আগে আমার স্লাইডগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা দেখে রাখবা। এবং তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করতেছো সবার জন্য আমার দোয়া এবং শুভকামনা থাকলো। এবং যারা নেক্সটে আরও প্রস্তুতি নিবা, তোমাদের জন্য ভাইরা সবসময় আছে, যে কোনো ধরনের ভিডিও ইনশাল্লাহ ভাইরা আনবো, জাস্ট কী লাগবে কমেন্টে জানাবো অবশ্যই। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।